আসসালামু আলাইকুম। টেকি বাম্বল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি ফাইবার গিগ তৈরি করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ এসইও করে এসইও সম্পূর্ণ করে একটা গিগ তৈরি করবেন। তো ভিউয়ার্স, এসইওটা কেন গুরুত্বপূর্ণ? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ আছে। এখানে আমি সার্চ করছিলাম কি অ্যাপ পাবলিশ লিখে সার্চ করার পর এখানে দেখছেন 900টি গিগ, অর্থাৎ 900টা গিগ এখানে শো করছে। এখন যদি এখানে কোনো আপনি যদি একজন ক্লায়েন্ট হিসেবে একটা গিগ খুঁজতে যান আর এখানে যদি 900টা গিগ আসে, আপনি কিন্তু সেই শেষের গিগটা খুঁজতে যাবেন না। নর্মালি আপনার হচ্ছে যে প্রথম পেজের গিগগুলোর মধ্যে থেকে কোনো একটা অর্ডার দিয়ে নেবেন। তো এখন আপনার গিগটা যদি এই প্রথম পেজে শো করে, অবশ্যই আপনার আর্নিং ভালো হওয়ার জন্য আপনার অ্যাপ যে বিষয়টা আপনি সেল করবেন, যে সাবজেক্টটা বা যে প্রজেক্টটা, সেটা সেল বেশি হবে, বেশি আপনার ক্লায়েন্টের সামনে আসবে। সেজন্য গিগ এসইওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেজন্য আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ এসইও করে একটা গিগ তৈরি করবেন। তো ভিউয়ার্স, নর্মালি হচ্ছে যে আপনারা একটা গিগ ক্রিয়েট করার জন্য আপনার ফাইবার অ্যাকাউন্টের আপনার এই প্রোফাইল অপশনে যাবেন। যাওয়ার পরে হচ্ছে যে এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকেও আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে এই গিগস অপশনে গিয়ে এখানেও আপনি গিগ ক্রিয়েট করার একটা অপশন পাবেন। তো এখানে আমি হচ্ছে এই ক্রিয়েট নিউ গিগে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সিক্রেট আছে, আমি এটা ফাঁকা রাখছি, এটা আমি আপনাদের পরে বলছি। তো এখানে হচ্ছে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি যেমন আমি অ্যাপ পাবলিশিংয়ের জন্য গিগ তৈরি করব, সেজন্য আমি এই প্রোগ্রামিং টেক দিলাম। তারপরে তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনার গিগের এই হচ্ছে যে ক্যাটাগরিটা কী হবে, সেজন্য আপনি সেই রিলেটেড গিগ আপনি সার্চ করতে পারেন। সার্চ করে যেমন দেখতে পাচ্ছেন আমার এটা কী হচ্ছে যে আই উইল পাবলিশ অ্যাপ ওর গেম, অর্থাৎ এটা একটা পাবলিশিং গিগ। আর এখানে কী হচ্ছে ক্যাটাগরি প্রোগ্রামিং টেক, মোবাইল অ্যাপ, আর হচ্ছে অ্যাপ কাস্টমাইজেশন। আপনি বেশ কয়েকটা চেক করে দেখবেন। ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার ক্যাটাগরি কয়েকটা দেখে এখান থেকে রিসার্চ করে নিতে পারবেন যে আপনার গিগের টাইটেলটা বা আপনার গিগের হচ্ছে যে এই ক্যাটাগরিটা কী হবে। আর হচ্ছে যে সার্চ ট্যাগটা আপনি কিভাবে নেবেন? আপনি হচ্ছে যে প্রত্যেকটা গিগ আপনার রিলেটেড বেশ কিছু গিগ আপনি ওপেন করবেন। যেমন আমি হচ্ছে কয়েকটা গিগ ওপেন করে রাখছি, অলরেডি 3টা। আর এই গিগগুলো আপনি দেখবেন যে গিগের সার্চে কী দিয়েছে, যেমন অ্যাপ পাবলিশিং, তারপরে আপলোড অ্যাপ, হচ্ছে যে এখান থেকে দেখবেন যে সবগুলোর মধ্যে কমন কোনটা, যেটা হচ্ছে সবাই ইউজ করছে। যেমন এইটাতে আমি কি দেখলাম, এই যে এখানে 5টা আছে। আবার এই গিগের জন্য যদি আমি বাইর করতে যাই, যেমন এটা নাই, আমি হচ্ছে এখানে খুঁজি, যেমন দেখতে দাঁড়ান, একটু লাইনে থাকেন। তো দেখতে পাচ্ছেন এখানে আর 3টা দিয়ে দিছে। তো এইভাবে হচ্ছে যে আপনি বেশ কিছু গিগ ওপেন করবেন, করে দেখবেন। তো আমি অলরেডি বেশ কিছু সার্চ কিওয়ার্ড এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গিগ টাইটেল, আমি বিস্তারিত এখানে আমার যা লাগে আমি সব কিছু রেডি করে রাখছি, যেন হচ্ছে যে আপনাদের দেখাতে সুবিধা হয়, যেন হচ্ছে যে আপনাদের বসিয়ে রেখে আমার টাইপ করে না লিখতে হয় সেজন্য। তো আপনারা সবসময় চেষ্টা করবেন টাইপ করে লেখার জন্য। তো এই যে গিগ টাইটেল, এইটা আমি ফাঁকা রাখলাম। তো আমি ক্যাটাগরিটা আগে দিয়ে নেই। যেমন ক্যাটাগরি প্রথমে প্রোগ্রামিং টেক, তারপরে যেহেতু আমারটা অ্যাপ পাবলিশিং, তাই মোবাইল অ্যাপস দিলাম। আর এখানে সার্ভিস হচ্ছে কি, এখানে সার্ভিস দিলাম অ্যাপ কাস্টমাইজেশন। দেওয়ার পরে এখানে প্ল্যাটফর্ম আমি দিয়ে নিচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ, যেহেতু আমি অ্যান্ড্রয়েড পাবলিশ করি। আর এখানে টাইপ হচ্ছে নেটিভ দিয়ে নিলাম। তারপরে জাভা, তারপরে আমার হচ্ছে যে আমার অ্যাপের আমার গিগটার ইনফরমেশন এখানে দিয়ে নিলাম। আপনি আপনার গিগের ইনফরমেশনটা দিয়ে নেবেন। তো এখানে মেন কথা হচ্ছে সব কিছু নর্মালি থাকবে, কিন্তু আপনাকে এমন কিছু টিপস অবলম্বন করতে হবে যে টিপসগুলোর মাধ্যমে আপনি আপনার গিগটা সার্চ করলে যেন প্রথমে আসে। তো এখান থেকে আমি বেশ কিছু ক্যাটাগরি দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমার গিগের ভিতরে কী আছে আমি বিস্তারিত কিছু দিয়ে হচ্ছে এখানে আমি সার্চ ট্যাগগুলো বসিয়ে দিলাম। তো সার্চ ট্যাগগুলো বসিয়ে দেওয়ার সময় আমি এখানে আপনাদের একটা বলে রাখছি, সেটা হচ্ছে আমি এখানে সার্চ ট্যাগ একটা করে দিয়ে এন্টার করলাম। আর এই যে এখানে যে আমার গিগ টাইটেল, এখানে আমি একটা করে সার্চ ট্যাগগুলো দিয়ে স্পেস দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে যে আমি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি যে আমি কেন এটা ইউজ করলাম, একটু পরেই আপনারা বুঝতে পারবেন।
তো এখানে আমি সার্চ ট্যাগ দিচ্ছি আর এখানেও মানে হচ্ছে যে আমি গিগ টাইটেল ভুলেও দিব না, মানে এখন আমি গিগ টাইটেল দিব না, গিগ টাইটেলের বদলে আমি এখানে সার্চ ট্যাগগুলো বসিয়ে নিব। তো সার্চ ট্যাগগুলো আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি, প্লাস আমি এখানে এই টাইটেলের জায়গায় স্পেস একটা করে স্পেস দিয়ে আমি এই সার্চ ট্যাগগুলো বসিয়ে নিচ্ছি। তো অলরেডি আমি কিন্তু 3টা সার্চ ট্যাগ বসিয়ে নিয়েছি। আপনারা নর্মালি সার্চ ট্যাগগুলো 5টা দিবেন, ম্যাক্সিমাম আপনি 5টি দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না, কিন্তু এর কম চাইলে দিতে পারবেন, কিন্তু নর্মালি আপনি হচ্ছে যে 5টি দিবেন, ম্যাক্সিমাম আপনি যত বেশি দিবেন ততই ভালো। তো এখানে 5টির বেশি যেহেতু দেওয়া যায় না, আপনি 5টি দিবেন। আর এখানে আপনার যে এই গিগ টাইটেলের জায়গায় এগুলো আপনার এই সার্চ ট্যাগগুলো দিয়ে আপনি এবার সেভ এন্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এবার দেখবেন আসল মজাটা কি, মানে আমি কেন গিগের টাইটেলটা কেন আগে দিলাম না। এবার আমি আবার ব্যাক গেলাম, কারণ হচ্ছে যে আমার ওইখানে যেহেতু টাইটেল দেয়নি, এবার আমি টাইটেল দিব। কিন্তু এখন মজার বিষয় দেখেন, আমি গিগ এই যে এসইও করার জন্য আমি যা যা দিছিলাম, মানে যে আমি গিগ এসইও করার জন্য যে সার্চ ট্যাগগুলো বসিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা মোবাইল অ্যাপ পাবলিশিং অ্যাপ, গুগল প্লে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোবাইল অ্যাপ, মানে হচ্ছে যে এইগুলা এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে এইটা আমার হচ্ছে যে লিঙ্কের মধ্যে অলরেডি লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে কেউ যদি অ্যাপ পাবলিশিং লিখে বা পাবলিশিং অ্যাপ লিখে সার্চ করে, তাহলে কিন্তু আমার গিগটা তার সামনে শো করবে। তো এখানে এইবার হচ্ছে যেহেতু আমার লিঙ্ক তৈরি করা শেষ, এখন আর আমার এই সার্চ ট্যাগগুলো টাইটেলে দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি টাইটেলটা দিয়ে নিব। তো এখানে আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। তো আপনি আপনার মতো করে টাইটেল দিবেন। আর আবারও বলে রাখছি, যেমন আই উইল, এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে এখানে কিন্তু আপনার আই উইল দিতে হবে না, আই উইল অটোমেটিক থাকবে। পাবলিশ ইউর অ্যাপ অন গুগল প্লে স্টোর আমি দিয়ে দিলাম, অথবা দেখতে পাচ্ছেন বানান ভুল হয়েছে হয়তো বা, তো আমি গুগল প্লে দিয়ে দিলাম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার গিগের টাইটেলটা যেন একটু ছোটো থাকে, তাহলে এখানে জাস্ট পারফেক্ট লেখাটা থাকবে। এখানে বাকি যা আছে সব ঠিক থাকবে, আমি শুধু টাইটেলটা এখন চেঞ্জ করব। তো এইবার আমি আবার 7 কন্টিনিউতে ক্লিক করব। তো গিগ এসইওর আরেকটি খুবই ইন্টারেস্টিং এবং একটি মারাত্মক ভুল আছে, যেটা সবাই ভুল করে। আরেকটা টপিক আছে যেটা হচ্ছে যে আমি ভিডিও শেষের দিকে বলে দিব, কেউ ভিডিওটি টেনে স্কিপ করে দেখবেন না। তো এই গিগটা যেহেতু আমার হচ্ছে যে অ্যাপ পাবলিশিংয়ে, সেজন্য এটাতে মাত্র একটা প্যাকেজ থাকে, কারণ অ্যাপ পাবলিশিংয়ের হচ্ছে যে বিভিন্ন প্যাকেজ থাকার তো কোনো মানেই হয় না। তো সেজন্য আমার হচ্ছে যে এখানে আমি আমার প্যাকেজ একটাই রাখছি, আর অতিরিক্ত আর ওই যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো রাখবো না। তো আপনারা চাইলে রাখতে পারেন। এখানে যেহেতু প্যাকেজ নেম দিতে হবে, এখানে আপনারা সবসময় একটা ট্যাগ বসাবেন। তো এখানে দেখেন আমি একটা সার্চ ট্যাগ, মানে এমন ট্যাগ মানে জোর করে একটা বসিয়ে দেবেন না, যেটা সেখানে দিতে পারবেন এরকম। যেমন আমি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে দেখেন, এটা কিন্তু মানায়। যেমন বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপ যদি দেই, BASIC বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপ, এইটা কিন্তু এখানে মানাইছে বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপ। এইবার হচ্ছে ডেসক্রিপশনটাই আপনি এইটাই কপি করে দিতে পারেন, অথবা চাইলে আপনার এখান থেকে আরেকটি এখানে অ্যাপ পাবলিশিং, না আমি হচ্ছে যে অ্যাপ পাবলিশিং দিয়ে এখানে আমি মানে হচ্ছে যে সব জায়গায় আপনি চেষ্টা করবেন একটা করে, মিনিমাম একটা করে যেন আপনার কিওয়ার্ড থাকে। তো এখানে আমি আরেকটা কিওয়ার্ড কিন্তু আমি বসিয়ে নিলাম, তো অ্যাপ পাবলিশিং। তো অ্যাপ পাবলিশিং এটা বসানো হয়ে গেছে। এখানে যেহেতু ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে আপনারা আমি লিখছি অ্যাপ পাবলিশিং আই উইল, আপনি হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন আপনার হচ্ছে অ্যাট্রাকটিভ। তো আমি দিয়ে দিচ্ছি, যেমন আই উইল I will publish your app. তো এখানে যে পাবলিশ অ্যাপ, এই দুইটা কিন্তু মিলে কিন্তু একটা কিওয়ার্ড। এখানে আপনি আরও বিস্তারিত লিখতে পারেন। তারপরে আপনার হচ্ছে যে ডেলিভারি টাইম, এখানে আপনি কয় দিনে ডেলিভারি করবেন। আপনি মানে যতই তাড়াতাড়ি করেন, আপনার
এই অ্যাপ পাবলিশের ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই আপনি একদিনের আগে পাবলিশ করতে পারবেন না, এবং আপনি এখানে কি কি ইনফরমেশন মানে কি কি আপনার সুযোগ সুবিধা দিবেন। তো আমি হচ্ছে নর্মালি এটা আনলিমিটেড দিয়ে নিচ্ছি। আনলিমিটেড দিলে যদিও একটু ঝামেলা হয়, কিন্তু তবুও হচ্ছে যে আপনার এখান থেকে অর্ডার আসার সম্ভাবনা বেশি থাকে। আর হচ্ছে আমি প্রাইজিং দিলাম $5। দেওয়ার পর আমি এখন 7 কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে আরও কিছু মনে করেন যে আরও আপনার প্যাকেজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও প্যাকেজ অ্যাড করবেন, এবং অবশ্যই প্রত্যেকটা প্যাকেজে আপনার এই যে এখানে যে টাইটেলটা থাকবে, এখানে একটা করে মিনিমাম একটা করে কিওয়ার্ড ব্যবহার করবেন। আর আপনার এই যে ডেসক্রিপশন যেটা থাকবে, এখানেও মিনিমাম একটা, এখন উপরে আপনার 2টা ইউজ করতে পারেন, কিন্তু হচ্ছে যেমন মানায়, যেমন আমি এখানে কি দিয়েছি বেসিক অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ, এটা কিন্তু মানে মানাইছে এরকম। আপনি যদি এখানে দিতাম অ্যাপ পাবলিশিং বা বেসিক গুগল প্লে, এটা কিন্তু মানাবে না। তো সেজন্য আপনাকে মানানসই এরকম কোনো একটা এখানে টাইটেল দিবেন। দেওয়ার পরে আমি 7 কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছে। তো এখানে আমার ডেসক্রিপশন দিতে হবে। এইখানে হচ্ছে আপনার বড় একটা ডেসক্রিপশন আপনার গিগের জন্য বড় একটা ভূমিকা রাখে। সেইটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে সবসময় ক্লিয়ার কাট কথা বলতে হবে। এখানে আপনি আসলে গিগটা কী সম্পর্কে কী চান, এখানে কি করতে হবে A to Z এখানে একদম ক্লিয়ার কাট বলবেন। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার এই গিগে, যেমন হচ্ছে যে এই যে গিগ আপনার ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনে মিনিমাম 4 থেকে 5টা কিওয়ার্ড অবশ্যই রাখবেন। যেমন এই দেখেন আমি অলরেডি 2টা রাখছি, এই যে 2টা আমি কিন্তু 2টা কিওয়ার্ড অলরেডি রাখছি। আপনি হচ্ছে যে আপনার কিওয়ার্ড একটু চিন্তা করে তৈরি করবেন। যেমন এই যে 2টা, এই আর একটা হলো 3টা, এভাবে। আর হচ্ছে গিগটা অ্যাবাউট গিগ, আপনি এগুলো একটু কাস্টমাইজ করে রাখবেন। যেমন এই যে আরেকটা অ্যান্ড্রয়েড অ্যাপ, এভাবে আপনি হচ্ছে যে অবশ্যই আপনি বেশি করে আপনার এই গিগ যে আপনার গিগ সার্চ করলে যেন পাওয়া যায়, সেজন্য সার্চ কিওয়ার্ডগুলো ইউজ করবেন। এবং আপনি কি আপনাকে একটা অর্ডার করার জন্য কি লাগবে A to Z মানে এখানে আপনি এক্সপ্লেইন করবেন এবং সব কিছু মানে এমনভাবে বলবেন যেন কেউ এখানে না জেনে সে অর্ডার করলো, তারপরে যেন আবার অর্ডার ক্যান্সেল না করে। তো এইটুকু কমপ্লিট করার পরে হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট মানে এর পরবর্তী স্টেপে যেতে হবে। আপনি চাইলে এখানে FAQ অ্যাড করতে পারেন, না চাইলে আপনি এখানে 7 কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে মানে হচ্ছে যে আপনি ইউজারের থেকে কি নেবেন। যেহেতু আমি যেহেতু একটা অ্যাপ পাবলিশ করব, সেজন্য তো আমার তার অ্যাপ, তারপরে টাইটেল, তারপরে হচ্ছে যে ডিসক্রিপশন, তার অ্যাপের বিস্তারিত কিছু লাগবে, তাই না? সেজন্য আপনি আপনার ক্লায়েন্টের থেকে আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে যান, বা আপনি যে গিগই তৈরি মানে আপনি যে রিলেটেড গিগ তৈরি করেন, আপনার সার্ভিসটার জন্য তো কিছু না কিছু অবশ্যই আপনার ক্লায়েন্টের থেকে নিতে হবে, তাই না? সেজন্য আপনি কি নিতে হবে, মানে কি আপনি চান সেইটা এখানে দিয়ে দিবেন। এখানে সবগুলো দিয়ে দেবেন। যেমন আমি এখানে লিখে রাখছিলাম, আমি শুধু কপি পেস্ট করলাম। আপনার লিখে না রাখলে আপনি এখানে পরে আছে লিখবেন। লেখার পরে এখানে ফ্রি টেক্সট দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এখানে মুক্তভাবে যেন লিখতে পারে। আপনি চাইলে এখানে মাল্টিপল আনসার এরকম হাবিজাবি অ্যাড করতে পারেন। তো আমি ওইগুলো অ্যাড করলাম না, আমার সুবিধার্থে আমি এগুলো দিয়ে অ্যাড করে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। এখন একটা সবথেকে বড় সিক্রেট হচ্ছে, আপনি গিগ তৈরি করছেন, ভালো কথা, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি গিগ পাবলিশ করার আগ পর্যন্ত মানে পাবলিশে ক্লিক করার আগ পর্যন্ত আপনি যত ইচ্ছা আপনি সারাটা দিন যদি আপনি সব কিছু কাস্টমাইজেশন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তখনই হবে যখন হচ্ছে আপনি অ্যাপটা পাবলিশ করবেন। পাবলিশ করার পর যদি আপনি একবার এডিট করেন, আপনার গিগটা রিচ কমে যাবে, আপনার গিগ তখন আর ওই সার্চ করলে আসবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি পরবর্তী স্টেপ কমপ্লিট করার জন্য আমি এখানে পিক দিয়ে নিচ্ছি। নর্মালি আপনার পিক যদি নাও দেন তারপরেও চলবে, কিন্তু আপনি ফাইবার বলে যে আপনি যদি আপনার গিগের জন্য পিকগুলো দেন, অর্থাৎ কভারগুলো দেন, তাহলে হচ্ছে যে সেগুলো আগে র্যাঙ্ক করাবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমি সার্চ করছি অ্যাপ পাবলিশ, এখানে যা আছে সবগুলো কিন্তু কভার দিয়ে দিছে। আপনি এখানে এই যে ভিডিও দিতে হবে কিন্তু অবশ্যই, মানে যদি ভিডিও দেন সেগুলো কিন্তু আগে শো করবে। তো এখানে আমি আপাতত একটা ভিডিও দিয়ে একটা ইমেজ দিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে 7 কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপনি চাইলে আরও ভিডিও আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। এখানে দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমার আর কোনো কাজ নাই, এখানে আমি শুধু পাবলিশ একটা ক্লিক করে দেব, জাস্ট আমার কাজ কমপ্লিট।
কিন্তু আপনি পাবলিশে ক্লিক করার আগে প্রয়োজনে 100 বার ঘুরে ঘুরে দেখেন কোথাও কোনো ভুল আছে কি না, থাকলে সেটা এখনই কমপ্লিট করতে হবে। আপনি যদি এই মানে সেভ করেন, অর্থাৎ আপনি খালি পাবলিশ করলেন আর এরপরে একটা ওয়ার্ড যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার গিগ আর র্যাঙ্ক করবে না। অর্থাৎ আপনি পাবলিশ করার আগে বারবার চিন্তা করে তারপর পাবলিশ করবেন। তো ভিউয়ার্স, এখানে বেশ কিছু সিক্রেট টিপস ছিল যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি, কারণ এটা হেল্পফুল হবারই কথা। আমি কিন্তু অলরেডি আমার বেশ কিছু গিগ আছে যেগুলো ভালো পরিমাণে র্যাঙ্ক করছে। তো আমার বেশ কিছু গিগ আছে যেগুলো ভালোই র্যাঙ্ক করছে, আর সেই গিগগুলো থেকে আমি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য।